আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব একসাথে দিয়ে নিলাম। ৩-৪টা তেজপাতা নিয়েছি ছোট ছোট, আর ৫-৬টা এলাচ, আর ৩টা দারচিনি, আর লং ছিল ৫-৬টা। তো এখানে ১ কাপ পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা খুব দ্রুত ভাজার জন্য আমি পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই লবণটা দিয়ে নেব। এখানে ১ চা চামচের একটু বেশি আমি লবণ দিয়েছি। যে যেমন খান লবণ স্বাদ মতো দিয়ে নেবেন। তো লবণটা যদি আপনি পেঁয়াজ দেওয়ার সাথে সাথে দিয়ে নেন তাহলে পেঁয়াজটা ভাজতে অনেক বেশি সহজ হয়। পেঁয়াজটা খুব দ্রুতই লাল লাল করে ভেজে নেওয়া যায়। যেহেতু আমি ভুনা করলে পেঁয়াজটা অনেক বেশি একটু লাল লাল করে ভেজে নিই, না হলে আমার ভুনাটা একটু মিষ্টি মিষ্টি মনে হয়, তাই আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। আজকে একটু আদা রসুন আমি বেশি নিয়েছি, যেহেতু ভুনা করব। ১.৫ চা চামচের একটু বেশি আমি আদা রসুন নিয়েছি। তো আদা রসুন আপনি আলাদা করেও ব্লেন্ড করতে পারেন, আবার আমার মতো চাইলে সম পরিমাণ আদা রসুন নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। যাই হোক, আমি এগুলো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আমি রান্না শিখেছি মূলত আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি এত ভালো রান্না করতেন, মাশাআল্লাহ। মানে মনে হতো ওনার মতো এনার্জি মনে হয় আমারও নেই। উনি এত ভালো কষিয়ে কষিয়ে রান্না করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। যাই হোক, আমার যত রান্না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। এখানে আমি পরিমাণ মতো পানি দেব, দিয়ে মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি ১.৫ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। আর ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেব, ১ চা চামচ ধনিয়া, আর ১ চা চামচ জিরা। মূলত মাংস রান্নাতে যে মশলাগুলো আমরা ব্যবহার করি ঘরে যা রয়েছে তাই আমি এখানে ইউজ করব। আপনারা কে কে কার কাছ থেকে রান্না শিখেছেন কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আমার রান্না তো শেখা হয়েছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই। উনি অনেক ভালো রান্না করতেন, আমাকে আলহামদুলিল্লাহ সব কিছু শিখিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। যাই হোক, এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তেলগুলো ভালো করে ভেসে উঠলে, মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে, তো বোঝা যাবে যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা যত বেশি ভালো কষানো হবে তরকারির স্বাদ তত বেশি ভালো আসবে। মশলাটা ভালো কষানো হলে ঝোলটাও খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু পর পরে নাড়াচাড়া করতে হবে, না হলে আবার নিচে লেগে গেলে তখন আর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই আমি একটু পর পরেই নাড়াচাড়া করছিলাম যেন নিচে লেগে না যায়। তো তেলটা হালকা হালকা ভেসে আসছিল, আমি অপেক্ষা করছিলাম মশলাটা আরও একটু বেশি কষানোর জন্য। কারণ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে তেলটা যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো আজকে রান্না করছি আমার ননাস ও ননাসের মেয়ে এসেছিল, ওদের জন্য। আমি হার্ড যে চিকেনটা ওটা রান্না করছি, যেটার মাংসটা একটু শক্ত হয়, কারণ এই মাংসটা পছন্দ করে সবাই আমাদের, তাই এটাই রান্না করা হয়। যাই হোক, আমি মাংসটা দিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে মিশিয়ে নেব মাংসটা, যেন মশলাগুলো মাংসগুলোতে ভালো করে মিশে যায়। আমার খুব সহজ রেসিপি,
এটা আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারেন। আর তরকারিতে যত বেশি মশলা ইউজ করবেন তরকারির স্বাদ তত বেশি নষ্ট হয়ে যাবে। তাই পরিমাণ মতো মশলা ইউজ করলে সেই তরকারিটা খেতেও অনেক বেশি মজা হয়। তো আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এই মাংসটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, কারণ ফার্মের যে মুরগিটা ওটা রান্না করতে খুব দ্রুতই হয়ে যায়, কিন্তু এই মাংসটা রান্না করতে একটু সময় লাগে। তাই আমি ইলেকট্রিক চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আর একটা ইনফরমেশন দিই আপনাদের, ইলেকট্রিক চুলায় কিন্তু অনেকক্ষণ যখন আপনার চুলাটা চলবে, এটার তাপমাত্রা বেড়ে গেলে অনেক সময় তরকারি পুড়ে যায়। তাই আমরা যখন তরকারিটা কষাতে থাকবো তখন এটা টেম্পারেচারটা একটু বেশি কমিয়ে দিলে তরকারি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। আমার এরকম 2-1 বার হয়েছে, তাই আপনাদেরকেও শেয়ার করলাম জিনিসটা। আমি 600-তে দিয়ে এই মাংসটা কষাবো, কারণ 600-তে দিলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। আর যখন দেখি যে মাংস থেকে পানি চলে আসছে বা আমার রান্নাটা একটু বেশি দরকার তাড়াতাড়ি, তখন আমি 800-তে দিয়ে দিই। তো 800-তে কিছুক্ষণ দিয়ে তারপর আবার 600-তে রেখে দিই। তো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে আরও কিছুক্ষণ 10-15 মিনিট আমি এটাকে রান্না করে নেব। ব্যাস, রান্না করে নিলেই 10-15 মিনিট আমি যখন এটাকে জাল করব, রান্না করে এটা তেল ভেসে এসেছে, আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছে, তাই জিরার ফাঁকিটা উপর থেকে দিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব জিরার ফাঁকিটা মাংসের তরকারির সাথে। সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার কন্টেন্টগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আর গরম ভাতের সাথে এই তরকারিটা খুবই মজা লেগেছিল। আল্লাহ হাফেজ।